ঘন্টা আড়াই ঘন্টা করে প্রত্যেক দিন আরাম করেন মহারাজ। বলেন রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার পেটে কত চাবুক মারবে? যদি 8 ঘন্টা এই বিছানায় ঘুমার কারণে যদি আমার শাস্তি 5 থেকে 7 চাবুক হয় মহারাজ, আপনি যে প্রত্যেক দিন 2 ঘন্টা আড়াই ঘন্টা 3 ঘন্টা করে এই বিছানায় ঘুমাচ্ছেন, বলেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কত চাবুক মারবে? এই জন্য আমি হাসছি হাসছি, আল্লাহ রে এরকম বিছান থেকে এরকম আমাকে গদ্দি থেকে আমাকে বাঁচিয়ে রেখেছ, যেন আল্লাহ দুনিয়াতে আমি বাঁচলাম এরকম আমি আরাম পেলাম না, কিয়ামতের দিনও রব্বুল আলামিন তোমার আযাব শাস্তি থেকে আমি বেঁচে থাকবো। যখন কথাটা বলা, বাদশার হাত থেকে চাবুক পড়ে গেল। এবার বাদশা বান্দিকে ডাক দিয়ে বলছে, দাসী রে, আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম তোকে, দাসী থেকে আজাদ করে দিলাম। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার বাড়িতে কাজ করো, আর তোমার ইচ্ছা যদি হয় তুমি বাড়িতে চলে যাও, কিন্তু তোমার বেতন বন্ধ হবে না। তুমি যা বেতন পাও তুমি বেতন পাইতে থাকিবে। দাসী রে, জীবনে আমি কোনোদিন কিয়ামত বলে ভয় করিনি। আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, এত গদ্দিদার বিছানা আমি ঘুমাচ্ছি, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে, এইটা কোনোদিন আমি ভাবা চিন্তা করিনি, যার কারণে আমি বেখিয়ালে বেফিকরে আমি আরাম করছিলাম। আমি আজ থেকে ত্যাগ করে দিলাম, ত্যাগ করে দিলাম, এরকম বিছানাতে আর জীবনে আমি কোনোদিন ঘুমাবো না। ভাই, আপনারা এই আগে থেকে এই পিছন থেকে আগা দিকে চলেছেন, রাস্তা খালি আছে, এদিকে চলেছেন, আপনার আগে জায়গা খালি আছে, আগে যারা আছেন একটু সেটে যান তো, আপনারা একটু সেটে যান ভাই, সেটে যান। নানাজি সেটে যান, পিছনে মানুষের অসুবিধা হয়েছে, সেটে যান। না এই আগে জায়গাটা একটু ফাঁকা আছে, ভরে যান, সেটে যান। না পিছনে মানুষ আটে না, পিন্ডাল বোঝা হয়ে গেছে, আপনি একটু সেটে যান, আর পিছনে যারা আছেন বসে যান ভাই, বসে যান আপনারা। তো ভাই আমার, ভালো দামি কথা দিয়ে যাবো ইনশাল্লাহ, খালি আপনারা একটু ভালোভাবে ধৈর্য ধরে শোনেন। ফকির একটা গ্রামে চাইতে এসেছে, এক ফকির চাইতে এসেছে। এবার ভিক্ষা চাইছে, ওর বাড়িতে যায়, ওর বাড়িতে যায়, ওর বাড়িতে যায়, কে 5 দেয়, কে 10 দেয়, কে 50 দেয়, কে 100 দেয়। এবার একটা বাড়িতে গেছে, তো একটা লোক বলছে যে, এই আল্লাহওয়ালা দরবেশ ফকির, তুমি ভিক্ষা কেন চাইতে এসেছো? বলছে, আমি গরিব দুর্বল, আমার বাড়িতে ঘরে কিছু নেই, এই জন্য আমি চাইতে এসেছি, আমার ছেলে মেয়েরা না খেয়ে সেই জন্য চাইতে এসেছি। এবার ওই লোকটা বলছে, আরে ফকির, তোমার কাছে যা কিছু আছে তোমাকে 1 লক্ষ টাকা দিব, তার বদলাতে তোমার কাছে যা আছে আমাকে দিবে। ফকির বলছে, ভাই তুমি আমার সাথে মজাক কেন করছো? আমার কাছে তো কিছু নাই ভাই, এই দেখো ঝোলা, ঝোলা খালি হয়েছে, কিছু নেই ভাই আমার কাছে, কি তোমাকে দিব? বলছে, না আছে তোমার কাছে, বলো আমার সাথে ওয়াদা করো, যদি তোমার কাছে যা কিছু আছে তার বদলাতে 1 লাখ টাকা তোমাকে দিব, 1 লাখ টাকার বদলাতে তোমার কাছে যা কিছু আছে তুমি দিবে? ফকির বলছে, ভাই মজাক করিও না, আমার কাছে কিছু নেই। রে মুসলমান, এবার ওই লোকটা বলছে, রে দরবেশ, তুমি বলছো আমার কাছে কিছু না, এটা মিথ্যা কথা রে, এটা মিথ্যা কথা। এরে আল্লাহর বান্দা ফকির, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দোকান হাত দিয়েছে রে, কত সুন্দর দোকানটা হাত দিয়েছে। এখান হাত তুমি রাখো, এখান হাত তুমি আমাকে দিয়ে দাও, এখান হাত তুমি আমাকে দিয়ে দাও, 50,000 টাকা তোমাকে আমি দিয়ে দেবো। আল্লাহওয়ালা ফকির, আল্লাহ তোমাকে 2খানা পা দান করেছে, দোকান তোমার কাছে পা আছে, এখন পা তুমি রাখো, এখন আমাকে হাঁটু থেকে কেটে দিয়ে দাও, আমি তোমাকে 30,000 টাকা তোমাকে দান করবো। মেরে আল্লাহ বলা দরবেশ ফকির, আল্লাহ তোমাকে 2টা চোখ দিয়েছে, এই চোখ তুমি একটা রাখো, একটা তুমি আমাকে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দান করবো। আরে আল্লাহর বান্দা, 3টা জিনিস তুমি আমাকে দিয়ে দাও, বাকিগুলা তুমি রাখো, এই 3টার বদলাতে আমি তোমাকে 1 লক্ষ টাকা দান করবো, বলো তুমি দিবে কে দিবে না? বলছে, না এগুলা দেওয়া হবে না। এবার ওই লোকটা বলছে, বাবা রে, আল্লাহ তোমাকে মাল দেয়নি, আল্লাহ তোমাকে সম্পদ দেয়নি, আল্লাহ তোমাকে জমি জায়গা দেয়নি, আল্লাহ তোমাকে গরিব বলেছে, গরিব করেছে, কিন্তু আল্লাহ তোমাকে দোকান হাত দিয়েছে, দোকান পা দিয়েছে, 2টা আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, শরীর স্বাস্থ্য আল্লাহ তোমাকে
তোমাকে ভালো রেখেছে, এই জন্য তুমি সব থেকে পৃথিবীতে ধনী, তুমি পৃথিবীতে সব থেকে মালদার, সব থেকে আমির মানুষ। এই জন্য তুমি ভিক্ষা করা ছেড়ে দিয়ে তুমি চলে যাও, খেটে খাও, কারণ এই ভিক্ষা করে করে তুমি মাল জমা করছো রে বান্দা। জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাল সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলবে, বান্দারে হাত দিয়েছিলাম, বলো এ হাতে তুমি কি হক আদায় করেছো রে বান্দা? আল্লাহ বলবেন, পা দিয়েছিলাম রে বান্দা, এই পায়ে তুমি কোন জায়গাতে তুমি হাইটে গেছিলি? আল্লাহ বলবে, বান্দারে আমি দুটো চোখ দিয়েছিলাম রে বান্দা, এই চোখে তুমি কত ভালো জিনিস তুমি দেখেছো, মন্দ দেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক এক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। বন্ধুরে আমার, এই জন্য আপনারাকে বলি, এই যে আল্লাহ হাত দিয়েছে, আপনি মনে করিয়েন না আমি গরিব মানুষ। আল্লাহ আপনাকে হাত দিয়েছে, এটা খুব বড় সম্পত্তি। জিজ্ঞাসা করেন ওই লোকটাকে, জিজ্ঞাসা করেন ওই লোকটাকে যে আল্লাহ আল্লাহ সম্পত্তি দিয়েছে, কিন্তু আল্লাহ চোখ দেয়নি। কত মনে আশা। একদিন আব্দুল কাদের নাবিনার নাম শুনেছেন, উত্তর দিনাজপুরের। এই জালসা করতে করতে বলছে, ভাই, এ আমার ভাই, আমার বেটির বিবাহ হয়েছে, কিন্তু জামাইয়ের মুখটা কেমন? আল্লাহ সব দিয়েছে ভাই, জালসাতে 5,000 10,000 15,000 টাকা করে রাত কামাই, আল্লাহ কোনো জিনিসের কমিত হয়নি ভাই। কিন্তু বাড়িতে যে আমার বিবি আছে, বাড়িতে যে মা আছে, বাড়িতে আমার ছেলে আছে, আমার মেয়ের বিবাহ দিলাম, আমার জামাই বাবুটা কেমন আছে? আমার মেয়েটা আমাকে এসে জড়িয়ে ধরেছে, কাঞ্চা আব্বা তুমি দোয়া দাও। কিন্তু ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা নয়ন চোখ দেয়নি ভাই। সেই দিন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরলো। আল্লাহ, এই চোখটা কত বড় নিয়ামত। আজ আমার বেটি আমার বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে চোখ দাওনি, এই জন্য আমার বেটির মুখখানটা আমি দেখতে পেলাম না। তো ভাই, এই যে আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রেখেছে, এখনো যারা ঘোরাফেরা করছেন, হাঁটছেন, মজলিসে এসে বসেন না, একদিন হিসাব হবে। একদিন হিসাব, জোরে বলেন একদিন হিসাব, একদিন হিসাব, আরো জোরে বলেন একদিন হিসাব হবে। আল্লাহ ছাড়বে না খো, আল্লাহ ছেড়ে দিবে না খো, হিসাব হবে। এবার বলবেন আর নিয়ামত কি আছে? এবার আপনারাকে বলি, এক লোক হসপিটালে ভর্তি আছে, খুব ধনী লোক, হসপিটালে ভর্তি আছে। এবার হসপিটালে অক্সিজেন লাগিয়ে রেখেছে। অক্সিজেন বুঝেন তো, শ্বাস নিতে যার অসুবিধা হয়েছে, অক্সিজেন লাগিয়ে রেখেছে। এবার ধরেন যে আজকে 5টার সময় থেকে মা খালারকে পিন্ডাল থেকে, মাশাআল্লাহ, দেখেন একবার জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন মা খালারকে পিন্ডাল থেকে আল্লাহুস সামাদ। এই দেখেন এক গাড় কাপড় টাকা এসেছে। আল্লাহ, দোয়া করছি আমার মেয়েরা খালারাকে আরো পেঠান, আরো পেঠান, ইনশাল্লাহ আমি পরে দোয়া করছি। ঘটনাটা 1-2টা বলে দিই ভাইরা আমার। এবার 24 ঘন্টাতে ডাক্তার মহাশয় বলছেন, এরে আল্লাহর বান্দা, আলহাজ ইমরান মার্গিয়া থেকে মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। আচ্ছা, দোয়া করছি। হ্যাঁ, এই চান্দা করা বক্তা কিন্তু ওয়াজ করতে পাই না ভাই, একটু জোশ লাগছে আর ফের লস লাগতে শুরু হয়েছে। খায়ের যা হোক, তো ভাই আমার, ওই আল্লাহওয়ালা হসপিটালে ভর্তি আছে, 24 ঘন্টাতে ওর 30,000 টাকা বিনামূল্য অক্সিজেনের। কতটি? 30,000 টাকা। এবার ডাক্তার মহাশয় বলছেন যে ভাই, তোমার বিল 30,000 টাকা বললো, তুমি 30,000 টাকা দাও অক্সিজেনের দাম। যখন কথাটা বলা, ওই যে হসপিটাল লোকটা ছিল, তার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ডাক্তার বলছে, রে আল্লাহর বান্দা, তুমি কি গরিব মানুষ নাকি? তোমার কাছে মাল নাই, টাকা নাই, তুমি দিতে পারবে না। এই ফেস শুনে তোমার মাথা গরম হয়েছে, এই জন্য তুমি কান্দো নাকি? এবার ওই আল্লাহওয়ালা বলছে, মহারাজ, এরে ডাক্তার বাবু, আল্লাহ আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, আমার মালের কোনো কমি নয়, আমি এ টাকা ফিস আদায় করতে পারবো। তবে ডাক্তার বলছেন, এই যে আল্লাহর বান্দা, তবে তুমি কান্দো কেন, কি ব্যাপারটা? এবার ওই মারিজ, ওই অসুস্থ মানুষ বলছে, ডাক্তার বাবু, এর জন্য কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের কত বড় নিয়ামত। যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শ্বাস নিয়েছি, আল্লাহ অক্সিজেন দিয়েছে, শ্বাস নিয়েছি আল্লাহ। জীবনে 1 টাকাও চায় না, আল্লাহ 1 টাকাও চায় না। কিন্তু মহারাজ, এই ডাক্তার বাবু, আপনার হসপিটালে আমি 24 ঘন্টা থাকলাম, এই 24 ঘন্টাতে আমার যদি 30,000 টাকা বিল হইতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনের আল্লাহ শ্বাস দিয়েছে, গোটা জীবন ধরে শ্বাসটা আমরা নিয়েছি, জীবনে আল্লাহ 1 টাকা চায় না। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, বান্দারে জীবনের তুমি কি করেছো না করেছো রে বান্দা, সব বাদ দিয়ে দিলাম। রে বান্দা বান্দি, তোমাকে শ্বাস দিয়েছো, অক্সিজেন তুমি নিয়েছিলে, এই শ্বাসটার তুমি জীবনের তুমি মাত্র আমাকে হিসাবটা দিয়ে দাও। ডাক্তার বাবু, যদি 24 ঘন্টাতে শ্বাস নেওয়ার কারণে আপনার অক্সিজেনের দাম 30,000 টাকা হইতে পারে, যে আল্লাহ সারা জীবন শ্বাস নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি হিসাব চায়, এই নিয়ামতের হিসাব আমরা কেমন করে দেব? পারবো ভাই? দিতে পারবো? পারবো হিসাব দিতে? পারবো না। এবার আর একটা উদাহরণ নেন। হেলোজেন চলছে, লাইন আসছে না আসে না? জার্নিটারে জ্বলছে না জ্বলে না? একটু হা না বলেন না জি ভাই আপনারা। জার্নিটারে জ্বলছে, জার্নিটারে তেল লাগছে না লাগে না? আপনার বাড়িতে বিজলি বাল্ব রাত্রে জ্বলছে, জ্বলছে, মাসে 200, 400, 500 টাকা করে বিল আসে না আসে না? এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, আরে বান্দা, এই পৃথিবীতে তুমি 8 ঘন্টা 10 ঘন্টা রাতে পল জ্বালিয়েছিলে রে বান্দা, যার জন্য মাসে 500-700 টাকা করে তোমার বিজলি বল এসেছিল। কিন্তু বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য এত বড় বল দিয়েছিলাম দুনিয়াতে, যে সূর্যের তাপে তুমি কত কাম করেছো, কত আলোতে তুমি কত কাম করেছো। এই সূর্য না হতে গেলে তোমার মুখের আর খাবার হতো না, জমিন তোমাকে দিতে পারত না। এই জন্য বান্দারে, তোমার কাছে কিচ্ছু হিসাব আমি চাই না রে বান্দা, মাত্র রে বান্দা এই সূর্যের তাপ তুমি নিয়েছো, এই সূর্যের তাপের তুমি আমাকে একমাত্র হিসাবটা দিয়ে দাও। বলেন বন্ধুরে, আমরা পারবো কি পারবো না? পারবো? জোরে বলেন, পারবো? পারবো না। এ ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, পারবো না। আর একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহ নবীর বাড়িতে একদিন খাবার নাই। শুনবেন মায়েরা, খালার হাদিসটা ভালো করে। আল্লাহর নবীর বাড়িতে একদিন খাবার নাই। নবীজি লজ্জা লাগছে, কার কাছে খানা চাইবে? আমাদের মতো তো মৌলভী সাহেব নয়, আমাদের মতো তো লোক নয়। দোকানে চলে গেলাম, ভাইয়ের টাকা নাই, দিয়ে দেবো 5 দিন পরে 1 কাপ চা গালা দিয়ে দে বলে দিব। আমরা বেলজ্জা মানুষ। কিন্তু দয়ার নবীর বাড়িতে একদিন খাবার নাই। নবীকে এত ক্ষুধা লেগেছে, এত পেটে ভোগ, দয়ার নবী পারিয়ে গেলেন, কোনো বাড়িতে যাব না রে। আমি রাস্তা দিয়ে যখন চলবো, তখন আমার মুখখানটা শুকিয়ে আছে, আমার মুখখানটা দেখে আমার কোনো সাহাবীকে মায়া লাগবে, দয়া লাগবে, তখন আমাকে হয়তো হাত খান ধরে আমাকে খানাটা খাওয়াবি। বাড়িয়ে গেলেন। লাইলা ওয়া নাহার হাদিস আছে, দিনে কিংবা রাতে। এরকমই আল্লাহ নবীর একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পর যার মার্তবা ওরও বাড়তে সেদিন, কিন্তু আল্লাহর কারিশমা কি দেখেন, খানা নাই। উনিও বাড়িয়ে গেলেন বাড়ি থেকে, যে কাহরি বাড়তে চাইতে যাব না। আর যদি আমাকে আমার কোনো বন্ধু যদি আমার মুখ দেখে আর হাত খান্ডাকা ধরে যদি বলে, চল আবু বকর ভাই আমার বাড়িতে খানা খেয়ে লাও, তাহলে তার বাড়ি যাব। এবার দুজন হাঁটছে, হাঁটতে 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 সেই দিন কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও বাড়িতে কোনো খাবার নাই। 3 জন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন রাস্তাতে দেখা হয়ে গেল। 3 জনের সাথে এক জায়গাতে হয়ে গেল। আলাদা আলাদা বাড়ি থেকে বার হলেন, কেউ জানে না যে কার বাড়িতে খাবার আছে কিনা। এবার 3 জন যখন এক জায়গাতে হয়ে গেলেন, এবার বন্ধুরে, দয়ার নবী আবু বকরকে বলছেন, আবু বকর, কি ব্যাপারটা? হঠাৎ করে তোমরা বাড়ি থেকে বের হয়েছো কি কারণে? এই উমর, তুমি কি কারণে বাড়ি থেকে বের হয়েছো বাবারে?
তারা দুইজন বলছেন হাজরা তোমার ফারুক বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী গো আলজু মানে ভুক, পেটে খোদা, বাড়িতে কিছু নাই গো দয়ার নবী, কিছু খাবার নাই, এই জন্য বাড়ি থেকে বের হয়েছে, মনে হয় কোনো আল্লাহর বান্দা আমাদেরকে খেতে দিবে, পেটের ভোগটা মিটিয়ে দেবে, এই জন্য আমাদের বাড়ি থেকে বের হওয়ার কারণ গো নবী, আমাদের বাড়িতে আজ রাত্রে শুধু পানি আছে কিংবা দিনে পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এবার তারা দুইজন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, দয়ার নবী গো আমরা দুইজন খাবার জন্য বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু আপনি কেন বাড়ি থেকে বের হয়েছেন গো দয়ার নবী, আপনি কেন বাড়ি থেকে বের হয়েছেন একটু আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর এই ওমর যেই কারণে তোমরা দুইজন বাড়ি থেকে বের হয়েছো, আমি নবী সেই কারণে আমিও বাড়ি থেকে বের হয়েছি রে, আমারও পেটে ক্ষুধা ভোক আছে, আমারও বাড়িতে নবী আমার বাড়িতে কিছু নাই, এই জন্য আমি ক্ষুধার কারণে আমিও বাড়ি থেকে বের হয়েছি। তাহলে তিনজনে একই হলো না, হলো না? জোরে বলেন। জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন হাঁটতে লাগলেন। এবার নবীজি বলছেন এক কাজ করো, চলো ওই উমুক আনসারী সাহাবীর বাড়িতে চলো, উমুক আনসার সাহাবীর বাড়িতে চলো। এবার সে সাহাবীর বাড়িতে গেলেন, এবার পারমিশন চাইলেন, এই যে বাড়িতে আছো? ওই আনসারী সাহাবীর স্ত্রী বলছেন কে এসেছো? বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর আমার সাথে আছে আর উমর ফারুক আছেন। ওরে সুবহানাল্লাহ, একটা মহিলা মানুষ এই তিনজন মেহমানকে দেখে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, বলছেন আইসেন আপনারা, আইসেন তাড়াতাড়ি করে বসেন। বলছে তোমার স্বামী কই? রাসূল বলছেন তোমার স্বামী কই? বলছে এক্ষুনি পানি আনতে গেলেন, আসবাস হয়ে আছে। বন্ধুরে আমার, কিছুক্ষণ পর সে সাহাবী আনসারী বাড়িতে ঢুকছেন, তিনজন মেহমানকে দেখা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সেই সাহাবী বলছেন হাদিস এসেছে যে সেই সাহাবী খুশিতে বলছেন আলহামদুলিল্লাহ, এত খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আজ আমার নসিব কত ভালো, আজ আমার ভাগ্য কত ভালো, রব্বুল আলামিন আল্লাহ জমিনের মধ্যে, আকাশের তলাতে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর নিকটে যে তিনজন, আজকে আমার ভাগ্য কত ভালো, তারা তিনজন আমার বাড়িতে মেহমান। আচ্ছা আপনারা বলেন, আমাদের বিহারের যদি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হঠাৎ আপনার বাড়িতে যদি এসে বলে যে আপনার বাড়িতে মেহমান তালি করবো, তা আপনার কলিজা খান বড় হবে না, হবে না? বলেন হবে কি হবে না? আরে বিহারের একটা সরকার আমার ঠিক গরিবের বাড়িতে এসেছে, সুবহানাল্লাহ। সেই আনসারী সাহাবী বলছেন আল্লাহ তিনজন আমার বাড়িতে এসেছেন, সুবহানাল্লাহ। বলছে রাসূল আপনারা বসেন। মোদের নাই গো কেন ঈমান, মোরা নাদানি মুসলমান, মোদের নাই গো কেন ঈমান। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি, সবাই মিলে বল তোরা নামাজে রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল, সবাই মিলে বল তোরা নামাজে রোজা ধরেছি। যুগের হাওয়ায় ভুলে গেলাম, যুগের হাওয়ায় ভুলে গেলাম, মোদের পড়ে নাম, মোরা নাদানি মুসলমান, মোদের নাই গো কেন ঈমান, মোরা ওয়াবুদ মুসলমান, মোদের নাই গো কেন ঈমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, তাদের হাত জবলো, তাদের হাত জবলো, পবিত্র কুরআন মোরা ভোলা মুসলমান, মোদের নাই গো কেন ঈমান, মোরা নাদানি মুসলমান, মোদের নাই গো কেন ঈমান। নারে তাকবীর। আজকে জলসা
যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দাশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ আমাদেরকে এই জামিয়া রহমানিয়া কারানকিয়া মাদ্রাসার এই জালসার ফিকারে তলাতে এত ঠান্ডার মৌসুমে একত্র করে বসে কিছু ভালো আলোচনা তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু সকলে জোর করে আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ করেন আলহামদুলিল্লাহ। আর আমাদের সবই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মওলানা দরদাশের সাথে পরিচিত ভাই আল্লাহু আলাইকুম। ভাই গেট ছেড়ে দিকে চলে যান আপনারা, যারা গেটে যাবে আছেন ভাই গেট খালি করে দিকে জায়গা চলে যান ভাই। দিনী মজলিস এটা আর কোরআনের মজলিস, দিনী মজলিসের মধ্যে বসতে হবে আপনাকে। ওইটা সার্কেল নয় বা আপনারা মজলিস নয়, এদিকে আপনারা হয়ে গেলাম, এদিকে বসে যান ভাই ভালো করে। তো ভাই আমার আজকের কোরআন বই থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতটি আপনাদের সামনে রাখবো। আল্লাহকে দোয়া করি, হে পাক পরওয়ারদিগার, আমি যা কিছু বলবো যেন সে হাদিসে কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর মাঝে মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষাও করছেন। আর যারা খাস করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা হবে, আল্লাহর নেক বান্দি হবে, যারা মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বেশি পরীক্ষা করবে, তাদেরকে আজমাইশ করবে। কি দিয়ে আজমাইশ করবেন? কি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন? আল্লাহর পরীক্ষার নানা প্রকার আছে। আল্লাহ কাউকে বেটা দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে ছেলে মেয়ে দুটো দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে 5 মানে একটা সন্তান দেই এরকম পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে মাল দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে পরীক্ষা করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে বিমারি দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে ফসলকে মেরে পরীক্ষা করবেন। বিভিন্ন রকমের পরীক্ষা রয়েছে দুনিয়াতে। আর শেষবেলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারাতে যে যারা সমস্ত পরীক্ষা দিয়ে সবর করবে, ধৈর্য ধরবে, ওয়া বাশশিরিস সাবিরিন, তাদের জন্য খুশখবরি, তাদের জন্য হলো সুসংবাদ, মানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষাতে কামিয়াব হয়ে গেল। আর যারা কামিয়াব হয়ে গেল তারা ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ নবীরাকে ছাড়েনি, নবীরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করতে ছাড়েনি। বাস এক দুটো উদাহরণ আপনাদের সামনে দেব। যেমন আমাদের আখেরি নবীর নাম কি বলেন তো আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ছেলেরা ছোটতে মারা গেছে, নবীজির বেটা ছোটতে মারা গেছে, কেউ বড় হইতে পারেনি। একদিনকার তো ঘটনা যে নবীজির একটা ছেলের নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট ছেলে মারা গেল। তো সূর্যে কিরণ লেগে গেছে, চাঁদে সূর্যে কিরণ লাগে না? তো নবীজির বেটা মারা গেলেন, সূর্যে কিরণ লেগে গেল। তখন সাহাবায়ে কেরামরা বলছেন, হুজুর আপনি তো একটা খুব বড় মানুষ, আর আপনার বেটাটা মরেছে বলে চাঁদে কিরণ লেগেছে, সূর্যে কিরণ লেগেছে। আল্লাহ বলছে, না এ পাগল, এরকম কথা বলতে হয় না। মোট ভায়া থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আলাদা জিনিস, আর সূর্যে চাঁদে কিরণ লাগাটা একটা আলাদা জিনিস। কোন মানুষ মরতে গেলে সূর্যে বা চাঁদে কিরণ লাগবে এরকম কোনো কথা নাই, এই কথাটা বলতে হয়। এরা ছোটতে মারা গেছে।
আর পরীক্ষা কি করেছেন? আল্লাহর নবীর 4 জন মেয়ে। কয়জন মেয়ে? 4 জন মেয়ে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 জন মেয়ে। ছেলেরা দুনিয়াতে বাঁচে মারা গেছে। তখন মক্কার বেঈমান মুশরিকরা নবীকে কি বলতেন জানেন? আইয়ুল আবতার, নবীকে আগাইতে ইউল আবতার। আমরা সূরা পড়ি না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা। তারপরে কি আছে? জোরে বলেন। হ্যাঁ, ইউল আবতার। আবতার মানে এর বংশ এখানে দেখছে, এর বংশ আর বরকত দিবে না, বংশ শেষ। আবতার মানে এখানে দেখছে, এর ছেড়ে গেল দুনিয়াতে নেই, যে লাঠি কথা হবে, তার কথা হবে, তার বেটা হবে, মারতে থাকবে। বিয়াটা তো করে গেল, শুধু বেটি আছে, আর বেটি বংশ কি বাড়ে ভালা, ও তো আমার ওর খানদান হয়ে গেল। এই আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কথা নবীকে খবর দিয়েছেন, নবী সহ্য করেন, ওদের কথা শুনে মনে ব্যথা করিয়েন না। আপনাকে আবতার বলছে, ওই আবতার ওরা মরে যে আমাদের নামলে না আমাকে হবে না, কিন্তু আপনার কিয়ামত পর্যন্ত নাম হবে। ভাই কি হয় না? নবীর নাম বলছি ভাই না, যেখানে আল্লাহ নিজের নাম দিয়েছেন ওখানে নবীর নাম রয়েছে। যেমন আমরা পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এখানে আল্লাহ লেখা। তারপর আল্লাহ নিজের নামের সাথে পড়ে দিয়েছেন ওয়া আশহাদু আন্না, তারপরে কি বলছে? হ্যাঁ, এখানে চলে এলো নবীর নাম এলো। তারপর আয়াত দিয়েছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলছে? হ্যাঁ, এখানে নবীর নাম এলো। সুবহানাল্লাহ। এই করে করে অনেক উদাহরণ আছে। আল্লাহ তাআলা কথা নবীকে পরীক্ষা করেছেন শুধু মেয়ে। আপনাদের মনে কত লোক এমন আছে যে ওর একটা ছেলে হয়নি, শুধু মেয়ে হয়েছে, এরকম আছে না? আর দেখবেন যার বেটি বাড়িতে হয়েছে, কথাতে কথাতে মানুষ ঘুরে যাওয়াবে, প্রাণ মারবে। আজকে তো মা খালা বেশি বলবে, কথাতে কথাতে যে যদি গায়ে ঝগড়া হয়, শাশি বউতে ঝগড়া হয়, এরে মাগি যেমনি দেখে যেমনি তোর চরণ দোষ আল্লাহকে ছেড়ে দে, আল্লাহ তো রেখে দিয়েছে। বেটি নিয়ে নিয়ে এসে লাগানি মুখ পড়ি কেমন করে তুই কি করছিস, তোর পেট থেকে দেখা হয় না, এই দেখেন ঘুরে বেড়ে কথা। কিন্তু মুসলমান আল্লাহ তাআলা যাকে আজমাইশ করবে, আজমাইশের সাথে সাথে আল্লাহ রেজাল্ট দিয়ে দিয়েছে। মাদ্রাসাতে পরীক্ষা হয়, স্কুলে পরীক্ষা হয়, কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পর রেজাল্ট হয় কি হয় না? এবার আল্লাহ কোরআনে যাকে মেয়ে দান করেছে, কি আল্লাহ খুশখবরি দিলেন? দয়ার নবী বলেছেন, এ আমার উম্মত শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেটি দান করেছেন, দুটা হাদিসে আছে বেটির কথা। যে কোন আল্লাহর বান্দা, যে কোন আল্লাহওয়ালা, যে কোন মুসলমান তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে দুটা, এই হাদিসে দুটার কথা আছে। কিন্তু একটা হোক, দুটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, দশটা হোক, দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হলো, ওই মেয়ের বাবা যদি সবর করে, আল্লাহ তুমি আমাকে মেয়ে দান করেছো, আল্লাহ তুমি আমাকে বেটি দান করেছো, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমার কোনো মনে কষ্ট নাই, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে এবং বেটিকে বড় করে দিন শিক্ষা দিয়ে, শরীয়তের শিক্ষা দিয়ে, দুনিয়ার শিক্ষা দিয়ে, বেটি যখন সাবালিকা হয়ে যাবে, ওই বেটির যদি বিয়ে লাগিয়ে দিতে পারে, একটা সুন্দর ছেলে দেখে যদি তার বিয়ে লাগিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, ও বেটির বাবা তুমি চিন্তা করো না রে, দুনিয়াতে তোমাকে নানা প্রকারের লোক কথা বলতে পারে, দুনিয়াতে তোমাকে লোক কানা দিতে পারে, দুনিয়াতে লোকেরা তোমাকে খোঁচা দেবে, কিন্তু তুমি যদি সবর করো রে মেয়ের বাবা, বেটির বাবা, আমি নবী তোমাকে অফার দিয়ে দিলাম, তোমাকে খুশখবর দিয়ে দিলাম, ওই মেয়ের বাবা বেটি
পেটের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? দয়ার নবী দুটো আঙ্গুলকে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা শুনে নাও, আমি নবী আর মেয়ের বাবা জান্নাতে এত পাশাপাশি হয়ে থাকবো যেমন তোমরা দেখো এই দুটো আঙ্গুলের দিকে, দুটো লোকের দিকে তোমরা দেখো, এই দুটো আঙ্গুল দুটো লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। আল্লাহ তাআলা প্রতারক নবীকে পরীক্ষা করেছে, এরকম অনেক আছে, ওদিকে আমি আর যাবো না। এবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষকে তো পরীক্ষা করবে, সাধারণ মানুষকে কি দিয়ে পরীক্ষা করবে? পরীক্ষার অনেক প্রকার আছে, আমি বলেছি। আপনাদের মধ্যে কত লোক আছে যার 10 বছর থেকে ছোট ছোট বাচ্চা, একদিনকে 1 বছরকার, 2 বছরকার, 5 বছরকার, 7 বছরকার, এরকম ভেড়া রেখে মারা গেছে, জানি কত লোকে? ছোট বাচ্চা বাচ্চি বলে যারা দুধ খেয়েছে, 2 বছর, 5 বছর, 7 বছর হয়ে গেল, এরকম ছেলে মারা গেছে, জানি না? হ্যাঁ, এরা যদি মারা যায় তা আল্লাহর একটা পরীক্ষা। এর লাভ কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে যে ফেরেশতা মানুষের জান কবজ করেন, আমরা কি বলে থাকি? আজরাইল মালাকুল মউত। যখন কোনো ছোট বাচ্চা জান কবজ করে চলে যায়, কারণ মানুষ যখন কুড়িয়া মরে অত কষ্ট হয় না, অত কান্দন মানুষ কান্দে না, বয়সে এসে মরে গেছে। কিন্তু ছোটদের যখন মানুষ মারা যায় তখন কষ্ট বেশি হয়, ঠিক না? কষ্ট বেশি হয়। তো যখন মালাকুল মউত ছোট বাচ্চা জান কবজ করে চলে যাবে, আল্লাহ তো সবই জানছে, তবে আল্লাহ ফেরেশতার মুখ থেকে শুনবে, জিজ্ঞাসা করবে, রে আমার ফেরেশতা, আমার তোমরা দাবি কারাইতে গ্রামে আমার ওই বান্দার ছেলে জানকে কবজ করেছো, তারপরে টুকরাকে তুমি কবজ করেছো, এই আমার বান্দা তার দুটো চোখের নয়নকে তুমি নিয়েছো, তার দুটো তারাকে তুমি নিয়ে নিয়েছো, আবার তোমার দাবি আমার বান্দার বেটা বেটের জান তুমি কবজ করে নিয়েছো। ফেরেশতা বলেছি আল্লাহ কবজ করেছি, আল্লাহ কবজ করেছি, তার জান কবজ করেছি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ফেরেশতা রে, যখন তুই আমার বান্দার ছেলের জান কবজ করো, ওই টাইমে আমার বান্দারা কি বলছিল, ওই টাইমে আমার বান্দারা কি করছিল, আর মুখে কি বের হচ্ছিল? এবার ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, যখন তোমার বান্দা বান্দে বেটার বেটের জান খান কবজ করে আল্লাহ যে, ওই টাইমে তারা হাওয়া করে চিৎকার করে, মা বলে গেলে আমার বলে টুকরা চলে গেল, মাথার চোর গলা ছেড়াইনি, বুকে পানি মারেনি, হাওয়া করে লাল রেখে চিল্লাইনি, কান্দেনি, সবর করে চলো। আর এই দোয়া পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যখন কেউ মারা যাবে দোয়াটা করবে, এর মানে সুবহানাল্লাহ। যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর একজন স্ত্রী, তার স্বামী যখন আবু সালমা মারা গেলেন, তখন নবীজি তার কাছে গেলেন, যাওয়ার পড়ছে, আরে আল্লাহর বান্দী কাঁদিও না, তোমার স্বামী মারা গেছে, তুমি দোয়া পড়ো। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার স্বামী মারা গেছে, এর থেকে ভালো স্বামী তুলে দিও। তো দোয়াটা তো পড়লেন, কিন্তু উম্মে সালমা বলছেন, আমার স্বামী যে আবু সালমা ছিল, এর থেকে কি ভালো দুনিয়াতে পুরুষ পাবো? কিন্তু আমাকে সব সময় চোখে বসে রাখলো, ইয়ার মতন পুরুষ দুনিয়া তার পাবো না। আল্লাহ তো দোয়া পড়তে পারি না, ইয়ার থেকে দুনিয়া তার পুরুষ আমি ভালো পাবো না। এত ইমানদার, এত আমাকে আদর করতো, প্যার করতো। এবার যখন 4 মাস 10 দিন ইজ্জত কেটে গেল, স্বামী বললে 4 মাস 10 দিন ইজ্জত কাটতে হয়। ইজ্জত যখন পার হয়ে গেল, তখন নবীকে ডাইরেক্ট বিবাহ করার জন্য পয়গাম দিয়ে দিলেন কাকে? উম্মে সালমাকে, যে উম্মে সালমা, আমি নবী তোমাকে বিবাহ করব, তুমি রাজি আছো? ওরে আল্লাহ,
যখন কথাটা বলা তখন উম্মে সালমা বলছেন রব্বুল আলামিন তোমার কি দিয়ে আমি শুকরিয়া আদায় করব আল্লাহ কিছু ভাবতে পারি না। আল্লাহ তুমি সত্য, তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য। আল্লাহ জি আমি দোয়া পড়ার পর একটা মনে করেছিলাম যে আবু সালমা যে আমার স্বামী আছে ইয়ার থেকে দুনিয়াতে কোনো পুরুষ ভালো হতে পারে না, কিন্তু ওই আল্লাহ নবী যখন আমাকে দুনিয়াতে বিয়ে করার জন্য পয়গাম দিলেন আমি এটা মনে করলাম যে আমি আবু সালমার থেকে ভালো পাবো না, কিন্তু দুনিয়াতে কোনো এমন পুরুষ নাই জমিনের উপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ভালো হতে পারে। হবে কি কেউ? নবী থেকে কেউ ভালো হবে? কেউ হইতে পারে না। কারণ আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাকে সাথে সাথে বদলা দিয়ে দিলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন কি বলেছিল যখন আমার ছোট বান্দা বান্দিকে দান করেছিলেন তখন বলছে আল্লাহ ওরা দোয়া পড়ে চলো আর ইন্না লিল্লাহ পড়ে চলো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে এ আমার ফেরেশতা তোমরা একটা কথা শুনে নাও বলে আমি ওই তার মা বাবার জন্য ওই ছেলের মা বাবার গুনাহকে মাফ করে দিলাম আর তারা সবর করে চলো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিলাম। ওই তার মার জন্য বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিলাম আর সেই ঘরটার নাম আমি রাখলাম বাইতুল হামদ। তাইলে ছোট বাচ্চা যদি মারা যায় কাঁদিয়েন না ভাই, হাওয়া করে চিৎকার করিয়েন না, সবর করেন। সবর করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলাতে জান্নাতের ঘর দেবেন। তাইলে বলবেন হাজী মাওলানা বড় মানুষ মরতে গেলে কি কাঁদতে হয়? জি না, বড় গলা মরতে কাঁদতে হইবে না। চোখে পানি ঝরান, ঝরঝর করে আপনার চোখে পানি ঝরছে, যেটা আমরা ফেটে কান্দন করি আমাদের ভিতর থেকে কান্দন আসছে, এরকম কান্দন কান্দে এটা একটা ময়া ময়া, কিন্তু মুখ দিয়ে খবরদার হাওয়া করে চিৎকার করে কান্দতে হবে না। কত মা খালা দাদি নানি এমন আছে যে জানছে যে কান্দতে হয় না, শরীর বুঝে, দিন বুঝে, নবী বুঝে, আল্লাহ বুঝে, বুঝতে না কান্দে সাইড থেকে একটা মায়ের যারা পেট লাভ মারতে একটা লাভ দেবো বাড়ায় না, দেবো বাড়ায় না, ওরা তখন বলবে ওরে লিপসি লাগানি দিলখান কত পাঠেটি এর দিলখান কত পাথর, ওর বাপটা মরে গেছে, ওর ভাই বোনেরা কাঁদছে কিন্তু ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না, ও কত যে ভালো হয়েছে ওর লেগে মাটি বলে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জামানাতে নবী একটা রাস্তাতে চলেছেন আসছে আর একটা মেয়ের কবরে বসে বসে খুব কাঁদছে, বেটা মেরেছে ওর, কেউ মারা গেছে, কবরে বসে বসে খুব কাঁদছে, কবরে বসে বসে খুবই কাঁদছে। বেটারে চলে গেলে একটা দুনিয়া থেকে কেমন করে আমি থাকবো, বেটা কে আমাকে মা মা বলে ডাকবে, খুব ভয় করে তারা কাঁদছে, কবরে বাড়ি মারছে, চুলকালে ঠেকা পড়েছে। এবার নবী চলেছে রাস্তা দিয়ে, অবস্থা দেখে তখন বলছে যে আল্লাহর বান্দি, আরে আল্লাহকে দেখা দাও, এরকম কাঁদিয়ে নাকি লেগে পাইবে, ও মেয়েরটা কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর নবী। তখন নবীকে কি বলছে, হ্যাঁ তুমি এর কাজে চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে কেমন একটা থাকি, তোমার কেউ মরেনি তো, তোমার কিছু লাগে না, যাও তুমি এর কাজে চলে যাও। ও কিন্তু জানে না যে এটা আল্লাহর রাসূল, নবী চলে গেলেন, কিছু বললেন না। পরে একটা সাহাবী তখন বলছে যে এই পাগলি, এত বড় তুমি কথা নবীকে বলে দিলে, এত বড় কথা তুমি বলে দিলে, লোককে জানো কে? বুঝে কে? বলছে কে তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর আখেরি নবী। যে এটা আপনি নবী মুহাম্মদ? বলছে হ্যাঁ। ওরে আল্লাহ, এই তোমার কাছে আমি তোমার বড় কথা বলে দিলাম, লাগলো জড়াইতে 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 আল্লাহ নবী বাড়ি চলে গেলেন। বাড়িতে যখন ঢুকছে তো ওর কি নবী যখন তো রাজা বাদশার ঘরের মতো ভেবে বাড়ি, হয়তো সিপাহী থাকবে তালোয়ার নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে নবীর বাড়িতে ঘেরাও করে থাকবে, পহরাদারি করবে সিপাহী, যেমন রাজা মহারাজাকে করে। এবার বাড়িতে ঢুকছে তো সাধারণ ছোট ছোট ঘর, না কোনো পহরাদার আছে, না কোনো জান্নাত আছে, কিছু নাই। এই মনে মনে করছে কেমন সাধারণ লোক দেখেছি, আমি মনে করছিলাম নবীর বাড়ি তো কেমন বাড়ি হবে। এবার বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকার পর সে মহিলা বলছেন আল্লাহ নবী গো, ভুল হয়েছে, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন।
আপনাকে আমি চিনতে পারিনি, আপনাকে আমি জানতে পারিনি, আমি সবর করছি নবী গো, আমি সবর করছি, আর আমি কাঁদবো না। এবার দয়ার রাসূল বললেন, ওরে আল্লাহর বান্দি, সবর এটা নাম নয় রে, তোমাকে মুসিবত আল্লাহ দিয়েছে, তোমার কলিজাতে ধাক্কা লেগেছে, তোমার বুকে ব্যথা লেগেছে, এবার তুমি কেঁদে কেঁদে একদিন পার করে দিলে, 2 দিন পার করে দিলে, 3 দিন পার করে দিলে, আর পার করার পর তুমি বলছো আমি সবর করলাম। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। সবর তো কখনই হবে এবং সবর করে বলা যাবে যখন আল্লাহ তোমাকে কোনো মুসিবত দিয়েছে, তোমার মা মরে গেল, তোমার আব্বা মরে গেল, তোমার দাদা মরে গেল, তোমার কোলে টুকরা ছেলে মেয়ে মরে গেল, এবার মরার সাথে সাথে তুমি দোয়া পড়েছো, আর দোয়া পড়ার পর তুমি সবর করিলে, আল্লাহ যে আর কেঁদে পাবো না, আল্লাহ আর কেঁদে পাবো না, কাঁদতে গেলে কেঁদাও আসবে না, তুমি দোয়া করছো, জিকির আজকার করছো, কিন্তু কাঁদো না। এর নাম হলো সবর, এর নাম হলো সবর। একে সবর বলা যায়। আর কাঁদতে কাঁদতে তুমি সময়টাকে নষ্ট করার পর এবার পরে বলছো সবর করো, আর কেঁদে পাবো না। আল্লাহ ছেলে মেয়েকে সবর পরীক্ষা করে। এবার মানুষ আল্লাহ পরীক্ষা করে কেমন মাল দেখবেন, কোরআন মাজিদে একটা সূরা আছে, হ্যাঁ, ওই সূরাটাতে আল্লাহ তাআলার কথার একটা ঘটনা হয়েছে। ঘটনা হয়েছে আল্লাহ তাআলার কথা। কি ঘটনা? এক জামানাতে একটা মানুষ ছিলেন, একটা লোক ছিলেন, খুবই ইমানদার আল্লাহওয়ালা। ওর বাগান ছিল, খেজুরের বাগান, আমের বাগান, এই ধরনের বাগান ছিল। এবার বাগানে যতটি ফল হতো, লোকটা 3 ভাগ করতো। কয় ভাগ ভাই? যে ওয়ারের কয় ভাগ করতো? 3 ভাগ। 3 ভাগ। ভালো করে শুনবেন। মালগুলোকে বাগানের ফলকে 3 ভাগ করে, বাগানের ফলকে 3 ভাগ করতো। हमारा रानी प्रखंड का प्रमुख साहब जी मुनीबुर रहमान 4000 ईटा देंगे। माशाल्लाह। प्रमुख साहब को भाई को भेजा अब्दुल मईद साहब तो एक हजार बढ़ा दीजिए 5000 हो जाएगा इंशाल्लाह। हर का समय देते हैं, हर का समय देते हैं। तो भाई माशाल्लाह, तो मेरे तरफ से बस एक छोटा सा अपील है कि 1000 बढ़ा दीजिए, इंशाल्लाह दुआ कर लेते हैं, अल्लाह ताला दुनिया आखिरत में कामयाब करेगा इंशाल्लाह। जी बस 5000 कर दीजिएगा, इंशाल्लाह दे देंगे। बस हम कुछ देर के बाद दुआ कर देते हैं। और बहुत ही नेक दिल इंसान है, हर जलसा में जाते हैं, दान करते हैं, ज़ियारत करते हैं। और बगल में एक मदरसा कारी का, वहाँ भी मैंने देखा कि बहुत लगा उनके नाम से, और वहाँ जो कमरा बना हुआ उन्हीं का दिया हुआ है। तो इंशाल्लाह दुआ करते हैं, बस कुछ देर और बात कर लेते हैं। तो আমি বলছিলাম যে লোকটার বাগানে যত ফল হতো কয় ভাগ করতে ভাই? 3 ভাগ। 3 ভাগ। এক ভাগ নিজে খেত, নিজের ছেলে মেয়ের জন্য, আর এক ভাগ যত ফকির মিসকিন পাড়া পড়শি গাঁকেরা সবকে বাঁটতো। আর এক ভাগ বাগানে তো খরচা হয়, মজদুরি লাগে, মাঝে মাঝে পানি লাগে, ওষুধ দিতে হয়, এই ধরনের খরচা হয়, তো খরচার জন্য রাখতো। এক ভাগ নিজে খাইতে, এক ভাগ পাড়া পড়শি ফকির মিসকিনকে দান করতে, আর এক ভাগ বাগানের খরচের জন্য রাখতেন। থাকে 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 লোকটা যখন হঠাৎ করে মারা গেল, ওর কয়েকটা বেটা ছিল, সব বেটা কোটা বসলো, ফল পাইবার মতো লেগেছে, ভাগ বের ফল। আর সব তো চোখে আছে যে হ্যাঁ ওই বাগানের ফল আমরা খেতে পাই। সব ফকির মিসকিন ফল পড়েছে, বলছে কাহারই পাইতে না পাই ও তো পাবো, এর আশা নিয়েছে। একদিন ওর বেটারা সব দিন রাইতে বসে বলছে, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল সোমান, আব্দুল খালেক, সব একটা দেখেছে। বলছে রাইতে বেলাতে বলছে আস্তে আস্তে কথা বল, জোরে করে বলবি তো কোনো পড়াশি শুনবে। আল্লাহ বড় বলছেন, কোরআনের কথা বলছে, বলে পড়া পড়াশি শুনবে। বলে কি? বলছে আমাদের বাগানে তো ফলই ফল আছে, খালি তারা দিনের বেলাতে পাচ্ছি তো শহরে নিয়ে গিয়ে জিরে এত বড় হয়ে আছে। কখন কিনাতে দেবো না, রাইতে চলো পারবো ফল, ভোরাতে করবো, রাইতে রাইতে নিয়ে চলে আসবো না, কোনো ফকির দেখতে দেবে না চাইতে। কখন করবো না। তো যতটি ভাই ছিল, একটা ভাই তো বাপের মতন হবে, হবে না? হবে না? হবে। একটা ভাই বলে, আরে ভাই
আমার সারা জীবনে কুকুরে বেঁধে গেল 3 ভাগ করে, হঠাৎ করে তোর এরকম করবি, এটা তো ঠিক হয় না, এটা ভালো হয় না। আমার কাছে আমি দিয়েছি ওরকম আমি তোরা কাজ কর। আর ওই তো ভাই বলছে ফাটা করবি না বেশি, তোকে খুব দয়া লাগছে তো তোর ভাগ করে দিতে, তুই খুব ভাগ কাজ আমাকে করবে, আমাকে ভাগ দেবো না। এক লাগে গেছে কি করবে, বলছে ঠিক আছে এখন শুনতে না, রাইতে বেলাতে যে ডাক দিবি জোরে ডাক দিবি না, বলবে আজকে রাত্রি এরকম ভাবে ছাড়া আওয়াজ দিয়ে কেউ জানতে না পারে, পড়োশিও জানতে না পারে, যারা ফলো করতে যারা না পারবে। ঠিক সব কি ভাই ঠিক করে এবারে রাইতের বেলাতে এক অপরকে উঠিয়ে বাগানে হাঁটতে শুরু করেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন মজার ঘটনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের নিয়ত দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিল দেখে, এরা ফকিরকে দিবে না, এরা মিসকিনকে দিবে না, এরা দান করবে না, কোন জায়গাতে এরা বন্টন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাকতে বলছেন, আগুনের কাম কি? আগুনের কাম কি যারা বলে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছেন, আগুনে তোর কাম হলো, আগুন আমি তোকে তৈরি করেছি জ্বলিয়ে দেওয়া। যা আগুন যা, ওই 5 জন 7 জন 10 জন ভাই তারা পাড়ার জন্য রাত্রি বেলাতে রওনা হয়েছে। আগুনে তাদের বাগানে যাওয়ার আগে আগে এবার গাছের উপর থেকে নিয়ে জল পর্যন্ত সমস্ত বাগানকে জ্বালিয়ে দেয় আগুন। তার বাগানকে নষ্ট করে দে, তার বাগানকে তুই হালাক করে দে, বরবাদ করে দে। যা বলে যা যা যা, তাদের মনের আশা যেন পূর্ণ না হয়, তাদের বাগানের ফল যেন তারা বাড়িতে না নিয়ে যেতে পারে। যা যা যা, তাড়াতাড়ি করে তার বাগানকে তোরা জ্বালিয়ে দে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, আগুনের আযাব এসে সমস্ত জড় টড় যা ছিল, লকড়ি ডাল সব জ্বালিয়ে শেষ করে দিল। এবার ওরা বাগানে যে ঘুরছে, বাগানের ভিতরে ঘুরছে, কিন্তু বুঝতে পারে না যে বাগানে ঘুরছে কোন জায়গাতে ঘুরছে, ওটা বাগান না। ওরা এক অপর তখন বলছে যে হ্যাঁ ভাই রাস্তা কি ভুলে গেল নাকি, বাগান থেকে বেড়ে বেড়ে আমরা, আরে আমাকে বাগান কই, বাগান খুঁজে বেড়ে কারণটা কি, রাস্তা কি ভুলে গেল। আর কথা ভাই বলছে হ্যাঁ 5 জনের বাগান সারা জীবন ছিল, বুঝে না রাস্তা ভুলে ফেলেছে, দেখ ভালো করে। এবার ওই যে ভাইটা ইনসান ছিল তখন মনে মনে বলছে না এখানে কিছু হয়েছে, কোনো গোলমাল লেগেছে। এই করতে 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 ফজর হয়ে গেল, ভোর হয়ে গেল। ওরে আল্লাহ, এবার যখন তার নজর পড়ছে সকালবেলাতে বাগানের ভিতরে ঘুরছে, কিন্তু আল্লাহ রে বাগান ওখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আগুন এসে সমস্ত বাগানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার যে ভাইটা একটা ছিল তখন বলছে ভাই আমি তোমাদেরকে বলেছিলাম এরকম কাজ করিস না রে ভাই, আব্বা যেভাবে দিয়েছে ওইভাবে তোরা কর, আব্বা যেভাবে দিয়েছে ওইভাবে কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমি তোমাকে যে নিয়ামত দান করেছে ওই নিয়ামতের মধ্যে যদি আমার শুকরিয়া আদায় করো বান্দা, আমি আল্লাহ তোমাকে আরো দান করব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তুমি বকিলি করো, তুমি যদি কাঞ্জুসপনা করো, তুমি যদি কিরকিরে দেখাও, তুমি যদি আমার রায় করো না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আমার আযাব কঠোর হবে। তখন ইয়াকুবকে বললাম যে তোর নেতে বলবে, ওরে তোর নেতে বলবে, আর তুই তো আইছিস তোর নেতে বলবে। এরকম এক কথা লাগলো, শেষ কথা তারা তখন তওবা ইস্তিগফার করলেন। তো আল্লাহকে না দিতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে মালে বরকত দিবে, জয় দিবেন। আর একটা বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস আছে, বাস 2-3 মিনিট আমি কথাটা বলবো, মোটামুটি 5 মিনিটের কথাটা বলবো, তারপর আমি ইনশাআল্লাহ বিষয়টা আমি চেঞ্জ করে দেব। কি আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, খুব চেয়ারম্যান হাদিস, লম্বা হাদিস। এক জামাতে 3 জন মানুষ ছিলেন। কয়জন মানুষ? 3 জন। যারা বলে 3 জন। একটা হলো 2 চোখের অন্ধ, কানা যাকে আমরা বলি, একটা মাথাতে চুল ছিল না যাকে কাটলা বলি, আর একটা শরীরে রোগ ছিল যাকে আমরা কুড়ির মার বলে মনে করি।
রোগ ছিল। জি 10 মিনিট ইনশাআল্লাহ ভালো আছে। 3 হয়ে গেল। প্রথমে বুড়ির বেমার, দ্বিতীয়তে মাথাতে চুল ছিল না, তৃতীয়তে দুই চোখের বন্ধ। এবার বলেন গরিবের চুল দিয়ে বর্তমান যুগে গরিবকে কেউ বুঝে না নাকি? গরিবের ভেবেও যায় না মানুষ। এরকম জামানা চলছে এখন। বিচার পার্টিতে যখন হবে দেখবেন একদিকে একটা ধনী আছে, একদিকে একটা গরিব। এবার বিচার সত্য পক্ষে আছে, গরিবটাকে দেওয়া হয়নি, ওই দিয়েছে। এরকম জামানা চলছে এখন। হ্যাঁ, বা টাকা খাওয়াইতে পারবে তার বিচার ভালো মন্দ তো জামানা শেষ হয়ে বিচার আছে। কারণ আমি যাবো না। এবারে তিনজন লোক আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, তিনজন আমার বান্দা একজন কালকে গ্রামে আছে, একজন তুমি চলে যাও ফুটিয়াতে আছে, একজন তুমি চলে যাও চিনি বাজারে আছে। তিনজন আমার বান্দারি, একজনকে কুড়িয়ে দেওয়া হয়ে আছে, একজনের মাথাতে চুল নাই, আর একজন তো চোখের বন্ধ। যাও জিবরিল যাও, যাও আর ফেরেশতা জিবরিল যাও, তাদের তিনজনকে তুমি ভালো করে দাও, আর ভালো করে দাও পর তারা যে মাল চাইবে, তারা যে সম্পত্তি চাইবে, তারা যে ধন চাইবে, তাদের মন মতন তারাকে তুমি সম্পত্তি দিয়েছ। শেষ কথা সর্বপ্রথম জিবরিল ফেরেশতা এলাকার কাছে যার গোত্রে কুড়িয়ে দেওয়া আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? মানুষের উপরে জিবরিল ফেরেশতা মুখে জানা একটা মানুষের ফেরেশতা ওর মধ্যে সাধারণ একটা মানুষ বলছে, ভাই কি বলবো, এটা দেখতে পেয়েছো শরীরে কুড়িয়ে দেওয়া, মেয়ে ছেলে পাঁচটা সাথে না, কাকড়া মশলা একা খাচ্ছি, কখন খেতে পারছে কখন পেয়ে নেয়, লোক করছে। বলছে হ্যাঁ। এবার জিবরিল ফেরেশতা আল্লাহর আদেশে এরকম ভাবে তার গায়ে হাত দিয়ে দিলে আর বলছে, রব্বুল আলামিন এই তোমার বান্দাকে তুমি ভালো করে দাও। আল্লাহ তার শরীরে যেটা অসুখ আছে, আল্লাহ তার শরীরে যেটা মুসিবত জমান আছে, তুমি তোমার দয়াতে তাকে তুমি দূর করে দাও। বীর কিরাতের মতো ভালো হয়ে গেল। ভালো হয়ে গেল তো লোকটা খুশি হবে না? হ্যাঁ, মনে কত খুশি। সুবহানাল্লাহ। এবার তো জিবরিল ফেরেশতা বলছেন, ভাই তুমি তো ভালো হয়ে গেলে, কোনো মাল তোমার কাছে দরকার আছে? বুঝাতে হয় মাল কি করবো? ভালো হয়ে গেলে এক থেকে বড় মাল দিয়েছে, সম্পত্তি আছে, শরীরটা হলো সব থেকে বড় সম্পদ। বলছে না ভাই তুমি বলো, তুমি কি মাল চাও? বলে এরকম তুমি বলছো যে আমাকে গামে মুখ দিয়ে দাও। কি দিয়ে দাও? গামে মুখ দিয়ে দাও, এটা দিয়ে দিলে। আর দোয়া করলে আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়, এই দোয়া দিয়ে চলে গেলেন। দ্বিতীয় নম্বর, যার মাথার চুল নাই তারা চলে গেলেন, তার সাথে সালাম করা হলো। এবার বলছে, ভাই তুমি কেমন আছো? কি বলবো রে ভাই, মাথাতে চুল নাই। এই দেখেন আমাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চাগুলো যে দেয়াল করে, আমরা ওকে মনে করি তোমরা তো ডাক্তার পেয়ে যাবে, দিকে একটু মেরে টুস করে দেখবো কান্দু করে যেমন চলছে হয় কি হয় না? তো বলছে ভাই মাথাতে চুল নাই। এই দেখো ও কত বলছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এরকম ভাবে মাথাতে হাত দিয়ে জিবরিল ফেরেশতা একবারে মাথাতে চুল হয়ে গেল সাথে সাথে কেরাটের মতো। এবার বলছে, ভাই তুমি কোন মাল নিবে? বলছে, ভাই মাল কি নিব? আল্লাহ মাথাতে চুল দিয়ে দিলে, একটা বড় জিনিস দিয়েছে। বলছে না, তুমি নাও ভাই, আল্লাহ তোমাকে দিবে, বলো কি তুমি চাও? বলছে, তুমি বলছো আমাকে একটা গাভীর গায়ে দিয়ে, কি দিয়ে দাও? গাভীর গায়ে দিয়ে দাও। বলছে আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। 3 নম্বরে চলে গেলেন চিমনি বাজার। কার কাছে? যে দু চোখে বন্ধ, কানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? ওরে সুবহানাল্লাহ। ওই দুই চোখ বন্ধ ওরা বলছে, কে তুমি ভাই আছো? চোখে দেখতে পাই না, আসমানের রং কেমন, জমিন কেমন হয়, আমার ছেলে মেয়েরা কেমন, নিজের বিবি কেমন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখের জ্যোতি দেয়নি, আলো দেয়নি, আমার ছেলে মেয়েরাকে আমি দেখতে পাই না। ভাই কেমন তুমি, তোমার চেহারা কেমন, তুমি বলে থেকে এসেছো, আমাকে দেখতে পাই না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন মানুষের রূপে দেখেছেন, তার চোখের তোমার হাত দিলেন, আর আল্লাহকে বলছেন, রাব্বুল আলামিন তুমি তোমার দয়াতে এই চোখে তুমি আলো দিয়ে দাও, রোশনি দিয়ে দাও। বীর ক্যারেক্টার মতো একবারে তার চোখ ভালো হয়ে গেল। লোকটা কত খুশি বুঝতে পারছেন। এবার বলছে, ভাই তুমি কোন মাল নিবে? ভাই কি দিব? চোখ ভালো হয়ে গেলে এক থেকে বড় সম্পদ কি আছে?
বলছে না ভাই তুমি বলো, তুমি জানলে আল্লাহ তোমাকে দিবে। তো বলছে যখন তুমি বলছো একটা আমাকে গাভীর বকরি দিয়ে দাও, কি দিয়ে দাও? বরকত বলে দিলে আল্লাহ তোমার মালে যেন বরকত দেয়। তাহলে যাকে করে নেওয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিন আদেশে ওকে গাভীর বকরি দেওয়া হলো। এবার যার মাথাতে চলছিল না ওকে একটা গাভীর গায়ে দেওয়া হলো। যার চোখে জোনা ছিল না, আলো ছিল না, তাকে চোখ কান করা হলো, সাথে সাথে একটা তাকে গাভীর বকরি দেওয়া হলো। জিবরাইল ফেরেশতা দোয়া করে দিলেন রব্বুল আলামিন তার মধ্যে তুমি বরকত দাও, আল্লাহ তার গায়ে বরকত দাও, আল্লাহ তুমি তার বকরিতে বরকত দাও। এবার তারা সংসার কাটতে আছে, ধনী হইতে শুরু হলো রে বন্ধু, এত ধনী শুরু হয়ে গেল। ওইটাকে গাভীর মধ্যে দেওয়া হয়েছিল। কারণ কি আরে মহিলাকে তো পুরো এমন মার নাই যে তার মোট নাই, ওদের সমস্ত এলাকা ভর্তি হয়ে গেল। যাকে এই যে দেখেন সুবহানাল্লাহ ভর্তি হাসিতে যাকে গাভীর গায়ে দেওয়া হয়েছিল, কোন এমন মার যদি নাই যেমন হয় গায়ে নাই, ভর্তি হয়ে গেল। এত আল্লাহ বরকত দিলেন। যাকে বকরি দেওয়া হয়েছিল তার বকরির দল, বকরির দেওয়া এত হলো সমস্ত ময়দান ভরে গেল। যখন কিছু সময় কেটে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা তাদের তিনজনের শুরু হয়ে গেল। আল্লাহ জিবরিল আমিনকে ডাকতে বলছেন, জিবরিল রে তিনজন বান্দাকে তোমাকে পরীক্ষা করতে হবে। যাও রে জিবরিল, ওই তিনজন আল্লাহওয়ালা আমার বান্দাকে তুমি পরীক্ষা করো। তার আগে তুমি তিনজনকে দিয়ে রুকু সামান দিয়েছো, প্রথম লোককে তুমি দিয়েছো উট, দ্বিতীয় নম্বর দিয়েছো গায়, তৃতীয় নম্বর তুমি বকরি দিয়েছো। দেখো দেখো তাদের বকরির দল কত হয়ে গেছে, গায়ে দেখো দল কত হয়েছে, দেখো উটের দল কত বড় হয়েছে। জিবরিল রে একটু পরীক্ষা করেছো। তারা তিনজন আমাকে স্মরণ রেখেছে কি রাখেনি? তারা তিনজন পরীক্ষাটা পাস করতে পারছে কি পারে না? তারা তিনজন আমাকে বলে ভুলে গেছে কি স্মরণ রেখেছে? বলে আল্লাহ এবার নবী বলেছে জিবরিল আমিন আমার মানুষের রূপে এবার সর্বপ্রথম চলে গেলেন তার কাছে যার শরীরে পুড়ে দেওয়ার ছিল। এবার যাকে লোক থেকে ঘৃণা করছিল, এত মাল হয়েছে, এত উট হয়েছে, এবার সে লোক কাজে বলছে জিবরিল ফেরেশতা মানুষের রূপে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দা কেমন আছো? ভালো আছি। জিবরিল আমিন বললেন, ও আল্লাহর বান্দা আমি পটিয়া থেকে দিল্লি যাব, আমার 10,000 টাকা দরকার আছে ভাই, আমার কাছে টাকা নাই। আল্লাহ তোমাকে অনেক বলে ওট দান করেছে ভাই, তুমি একটা ওট গালা বিক্রি করে আমাকে 10,000 টাকা দাও। যদি তুমি আমাকে 10,000 টাকা দিতে পারো আমি সহি সালামতে দিল্লি পৌঁছে যাব। আল্লাহ তোমাকে ভালো রাখবে, আল্লাহ তোমাকে বরকত দিবে। যখন কথাটা বলা তখন ওই লোকটা বলছে যে তোমার বাপের কি কামাই করা আছে নাকি? একটা ওট তোমাকে দিব। মাল জবর করতে কষ্ট হয়েছে, আরে 5 টাকা 10 টাকা 100 টাকা হইলো একটা ওট দিয়ে দাও, তোমার কি কামাই করা আছে? সুবহানাল্লাহ। যখন কথাটা বললেন তখন জিবরিল ফেরেশতা বলছেন, তো চেহারা দেখে জিবরিল বলছে ভাই রে ওই দিনটাকে তুমি স্মরণ করো ভাই, ওই দিনটাকে তুমি স্মরণ করো, ওই দিনটাকে তুমি মনে করো রে ভাই, যখন তোমার শরীরে পুড়ে দেওয়া ছিল, তোমাকে লোক থেকে ঘৃণা করতো, তোমার পাঁচজনে কেউ আসতো না, তুমি টাইমে টাইমে খাবারও খেতে পাইতে না, তুমি গরিব মানুষ ছিলে। তখন রায় বলছে তুমি আমার বাড়ি থেকে খামাখা কোনকার কথা বলে এলো, আমি কখন করেছিলাম, কখন লোক আমাদের ঘৃণা করতো, আর আমি তো সব নিয়ে ভালো হাঁটতে হাঁটতে জোয়ান হয়ে আছি, তাহলে তুমি টাকা দিবে না? না। ওরে আল্লাহ উঁচা গলি থেকে ধাক্কা দিতে 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 নবী বলেছিল উম্মত রে তাকে রাস্তাটা নামিয়ে দিয়েছে। এবার যখন রাস্তাটা নামিয়ে দেওয়া জিবরিল আমিন তো হাত তুলে দিলেন, আল্লাহকে বলছে রব্বুল আমিন মাল পে সম্পদ পে দৌলত পে, আল্লাহ এই লোকটা তোমাকে বলে ভুলে গেছে, আল্লাহ তোমাকে স্মরণ রাখেনি। আল্লাহ আমি জিবরিল আমিন তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ এই লোকটা প্রথমে যেমন ছিল আল্লাহ এখন লোকটাকে তৈরি করে দাও, এই লোকটাকে যেমন ছিল আল্লাহ
হারাতে এখন তাকে বলে দাও। এবার আস্তে আস্তে এমন হলো বরবাদের মাই শুরু হয়ে গেল। খবর আছে বাদশা, ও মালদা ধরিল আপনার 10টা উট পড়ে গেল, 5টা রাখাল মরে গেল। এবার আস্তে আস্তে তার শরীরে বিমানটা আবার দেখা গেল। এই করে করে বলতো রে আগে যেমন লোকটা ছিল আবার অন্য হয়ে গেল। দ্বিতীয় নম্বর চলে গেলেন যাকে গাভীরা হয়ে গেল, তাকেও ওরকম ভাবে বললেন। সেও বলতে লাগলো ভাই তোমাকে আমি একটা গাই দিতে পারবো না, করবো গাইটা একটা মোটা রকমের দান হয়, তোমাকে দিতে পারবো না গাই, আমার দেওয়ার শক্তি দেখো। বলছে ভাই তুমি ওই দিন থেকে স্মরণ করে যখন তোমার মাথাতে চুল ছিল না, আরে তুমি গরিব ছিলে, তোমার বাড়িতে কিছু ছিল না। বলে কে তোমাকে বললে আমি গরিব ছিলাম? কে তোমাকে বললে আমার মাথাতে চুল ছিল না? ঘরে ঘরে মাত্র বাড়ি থেকে কথা কাজে দিতে উঁচা করে থেকে নামিয়ে দিলে। তার জন্য তোমার করে দিলেন আল্লাহ এই লোকটাকে তুমি ওরকম করে দাও যেমন প্রথম লোকটাকে তুমি করলে, আল্লাহ এই লোকটাকে ওরকম করে দাও যেমন আগে ছিল। আস্তে আস্তে মাথার চুল হচ্ছে, সম্পত্তিও শেষ। 3 নম্বর জায়গার কাছে যে 2 চোখের বন্ধ তার কাছে চলে গেলেন। এবার মনে হয় লোকটা চিনে এসেছে নাকি, এবার তখন সালাম করলাম যাওয়ার পর বলছে হাজি আপনাকে দেখা দেখা লাগছে মনে হয়। বলে তুমি কখন দেখলে? বলে না লাগে তুমি আমার বাড়ি এসেছিলে নাকি, এখন তোমাকে দেখা দেখা লাগছে, চিনে গেছে কিন্তু। বলছে বসো ভাই বসো বসো বসো। জিবরিল ফেরেশতা বলছে না বসবো না, একটা দরকার এসেছি। বলছে কি? বলছে একটা ছাগল দাও, আমার বাড়ি কলকাতা, টাকা পয়সা নাই, বিক্রি করে যাবো আমি বাড়ি। বলছে ছাগল নিয়ে গেলে তুমি পরে পয়সা তো খাওয়া দাওয়া করো, তুমি যাবে। ফেরেশতা তো খানা খেয়ে তো জানলে যে ফেরেশতা তোর বলছে ভাই খানা টানা খাবো না, তোমার দরকারটা পুরো করো, আমাকে দিতে হবে। যখন কথাটা বলা ওই আল্লাহ ওয়ালা 2 চোখের বন্ধ চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবারে তখন বলছে আল্লাহর বান্দা কে তুমি আমার বাড়িতে এসেছো, আমি তোমার কাছে চিনি না জানি না। হাত কান ধরে কাঁদতে কাঁদতে যেই মজলিসে যেই দলে যে ময়দানে বকরি রাখা আছে ওই বকরি দলে নিয়ে বলেছে ভাই আমার মনে হয় তোমার মতো একটা লোক কিছুদিন আগে আমার কাছে এসেছিল। আমি 2 চোখের অন্ধ ছিলাম, আমার চোখ ভালো করে গেছে, আর আমি একটা গরিব মানুষ ছিলাম, আমার কাছে ছিল না কিছু, একটা আমাকে বকরি দিয়ে গেছিল। ওই বকরি থেকে বাড়তে 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 এত বকরি হয়েছে। এ আল্লাহর বান্দা একটা বকরি কেন রে? তোমার 6টা বকরির দরকার আছে, একটা তো একটা, 2টা তো 2টা, 5টা তো 5টা, 10টা তো 10টা, 6টা তোমার বকরির দরকার আছে, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও। যখন এই কথাটা বলা জিবরিল ফেরেশতা মুচকি মেরে হাসি দিয়ে বলছে ও আল্লাহর বান্দা আমি তোমার বকরিতে আছি, বকরিতে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা তোমাদের পড়তে হয়েছিল। দেখো তোমাদের 2 জন বন্ধু তার আগে যেমন ছিল তেমন হয়েছে। তুমি এত মাল পর তুমি আল্লাহকে স্মরণ রেখেছো, আল্লাহকে তুমি ভুলে যাওনি। আল্লাহ রাব্বুল আলামিন তাই করে বলছেন বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমি যে তোকে মাল দিয়েছি, যে সম্পদ তোকে দান করেছি, যদি আমার রায়ে খরচ করে আমার শুকরিয়া আদায় করিস লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোকে বাড়িয়ে দিব। ওলা ইন কাফারতুম, আর যদি আমার মাল ফেলা শুকরিয়া করেছে বান্দা ইন্নাযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোকে কঠোর আকারে ফেলে দেব। মাখনা তোর জমিনে হবে, মাখনাতে তুই রেট পাবি না রে, মাখবে তোর জমিনে হবে, মাখবে তুই রেট পাবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মাখনাকে আমি ভুয়া করে দেব, তোমার আমি মাখনাকে ফোকলা করে দেব, ভুয়া করে দেব। এরকম নানা প্রকার আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে হালাল বরবাদ করে দেব। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক দিন ফজরের নামাজের পর, প্রত্যেক দিন ফজরের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের 2 জন ফেরেশতা জমিনের ভিতরে আছে, আর জমিনের পরে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে লোকটা দুনিয়াতে দান করে 1 টাকা দান করে, 5 টাকা দান করে, 5,000 করে, 5 লাখ টাকা দান করে, এবার যে লোকটা দান করে ওই আল্লাহর 2 জনের মধ্যে একজন ফেরেশতা আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহ জি এই কারাঙ্গিয়া গ্রামের, আল্লাহ চাঁদপুর গ্রামের, ফারকিয়া গ্রামের, আল্লাহ অমুক গ্রামের তোমার বান্দা এবং বান্দি দান করেছে, এই জন্য আল্লাহ তাকে তুমি আরো মাল বাড়িয়ে বাড়িয়ে দাও, আল্লাহ তার মালে বরকত দাও, আল্লাহ তার টাকাতে বরকত দাও, আল্লাহ তার জমিনে বরকত দাও। যে লোকটা দান করে না
যে লোকটা কিনপিন করে, যে লোকটা বকরি করে, আল্লাহ 2 নম্বর ফেরেশতাদের সাথে যেটা থাকেন, ও আল্লাহকে বলে রব্বুল আলামিন তোমার এই বান্দা বান্দি না করলো না, সৈন্যে আল্লাহ এখন পর্যন্ত 1 টাকা খরচ করলো না, আল্লাহ তার মালকে তুমি আরো ঘটিয়ে দাও, আল্লাহ তার মালে তুমি বরকত উঠিয়ে নাও। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 জন ফেরেশতা প্রত্যেকদিন দোয়া করে। নারে তাকবীর। ভাই এরকম আল্লাহর অনেক পরীক্ষার কথা আছে, তবে নবীদের পরীক্ষা আছে, ইমানদারের পরীক্ষা আছে, সালেহিনের পরীক্ষা আছে, সাহাবায়ে পরীক্ষা আছে, অনেক পরীক্ষা আছে। আল্লাহ বাচ্চারা ইনশাআল্লাহ কোনো যার সাথে বলবো, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মাল দান করেছেন, আল্লাহর রহমতে এই জায়গাতে ভালো আপনারা সব দিন দান করেন, আর এইবারে কোন বাচ্চা থেকে একটু মোটা দান করতে হবে। কেন আমার সেক্রেটারি সাহেব বললেন রাজান যে মাওলানা এই সাইডে একটির ঘরটা আছে 6টা রুম বলতে, 6টা রুম বলতে মানুষ যদি ইচ্ছা করে যে আমি 6টা রুম দিয়ে দিব, আলহামদুলিল্লাহ দিতে পারবে না? আল্লাহ এমন মানুষকে শক্তি দান করেছে, 6টা রুম দান করবো, দিতে পারবেন। তবে ভাই যদি কোনো আল্লাহর পরে এমন বান্দা আছেন আজকের জালসাতে যে মাওলানা 6টা রুম আছে, একটা রুমে যা খরচা লাগবে, লাখ টাকা লাগবে, 2 লাখ লাগবে, 3 লাখ লাগবে, যা লাগবে আমি একাই একটা রুম বেছে নিলাম, আমি একটা রুম কমপ্লিট করে দেবো বানিয়ে আমার মাদ্রাসাতে। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছে 10টা লোক কেমন আছে, মাওলানা এই মাদ্রাসাতে বিল্ডিং খাওয়া হবে, কোরআন হাদিসে পড়া হবে, ছেলেরা পড়বে, আমি কি পাবো? আমি 1 ঘন্টা রডের দাম দিলাম। কোন মানুষ বলেন গেটটি লাগে ওনার সাথে গেটটি দিব, কোন মানুষ বলেন বালু লাগবে ওনার সাথে বালু দেব, কোন মানুষ এরকম ভাবে দাঁড়িয়ে যান মাওলানা এই মানুষের সাথে ইটের দরকার আছে, আমি 500,000 ইট দান করলাম। এবং কোন লোক এরকম ভাবে দাঁড়িয়ে যান মাওলানা 10 পলা 1 পলা 5 পলা 10 পলা করে সিমেন্ট কিংবা সিমেন্টের দাম আমি মানুষের সাথে আমি দান করলাম। তো আজকে তো সর্বপ্রথম কোন আমার এমন আল্লাহর বান্দা আছেন, কোন এমন আমার আল্লাহওয়ালা আছেন, কোন এমন আমার মুত্তাকি ভাই আছেন যে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার রুমের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য 1000 সর্বপ্রথম নির্ধারণ করবেন, 1 কোটি রডের দাম দান করবেন, কেউ 100 থেকে 12 দান করবেন, কেউ 1 টাকা কিনতে দাম দান করবেন, কেউ 1 টাকা বালু দেওয়া লাগে দান।